বেরিয়ে আসছে এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন। নাসরুদ্দিন পাটোয়ারি নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে, বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো, বরগুনায় কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বেরিয়ে আসছে এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও। নারীকাণ্ডে বিতর্কের জেরে জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। ভিডিওগুলো প্রকাশের পর তাকে নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে। সর্বশেষ প্রকাশিত ভিডিওতে তাকে আরেক নারীর সঙ্গে হোটেলের করিডোর, লবি ও সিঁড়িঘরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এদিকে একজন এমপির বিতর্কিত কর্মকাণ্ড এবং ব্যক্তিগত জীবনে নৈতিকতার অভাব এখন শুধু টক অব দ্য কান্ট্রি নয়, এমনকি শুধু দলীয় শৃঙ্খলার প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং তা সংসদ, সংবিধান ও আইনি বিতর্কে পরিণত হয়েছে। শুধু দলে নয়, ঘরে বাইরে সর্বত্রই তিনি বিপদে থাকায় আপাতত আত্মগোপনে আছেন। গাজী নজরুল ইসলাম এমপি এবং আমিনুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তার ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান পল্লবী থানায় একটি মামলা করেছেন। মামলায় আমিনুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান। অন্যদিকে গাজী নজরুল ইসলামের নির্বাচনী এলাকা শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরে ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবি জানান। বহিষ্কারের পর সামাজিক মাধ্যমে গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় তিনি এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। হোটেলের রিসিপশনের দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে প্রবেশ করেন। পরে হোটেলের লবি, করিডোর, লিফট ও সিঁড়িঘরে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নতুন করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গাড়ি চালক ওবায়দুর রহমান গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেন, মরিয়ম বেগমের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে এবং বিষয়টি গোপন রাখার জন্য তার বাবা মাসুম বিল্লাহকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে দিয়ে সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছেন। সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আশ্বাস দিয়েছিলেন কোটিপতি বানিয়ে দেওয়ার। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মাসুম এন্টারপ্রাইজ। মাসুমের কাজ ছিল শুধু দরপত্র জমা দেওয়া, কাজ পাইয়ে দেওয়ার দায়িত্ব নেন গাজী নজরুল ইসলাম। ওবায়দুর বলছিলেন, মাসুম কন্ট্রাক্টরের কিছুই বুঝতো না, দায়িত্ব দেয় আমাকে, আমিও এসবের কিছু বুঝি না, তারপরও খেজুরের ব্যবসা বন্ধ করে টেন্ডারের বিষয়টি দেখাশোনা করছিলাম। সাতক্ষীরার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একাধিক প্রকল্পে দরপত্র জমা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। ওবায়দুর রহমানের ভাষ্য অনুযায়ী টাকার লোভে মরিয়মের মা বাবার সংসদ সদস্যের সঙ্গে মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে আপত্তি করেননি। গাড়ি চালক সম্পর্কে মরিয়মের মামা হন গাজী নজরুল, সম্পর্কে মরিয়মের বাবা মাসুম বিল্লার খালু, সেই সুবাদে মরিয়ম এমপির নাতনি। ওবায়দুরকে তার বোনের স্বামী মাসুম বিল্লাহ বলেছিলেন, এমপিকে হাতে রাখতে হবে, 5 বছর আমাদের অনেক কিছু করে নিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, মরিয়ম বেগমকে জাতীয় সংসদে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তিনি বলেন, মেয়েকে বলা হতো সংসদে চাকরি দেওয়া হবে আর বাবাকে বলা হতো বড় বড় কাজ দেওয়া হবে। এই লোভ দেখিয়েই পুরো বিষয়টি চলছিল। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করেছেন টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। এস.এম. জিলানী বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ, এটাই সত্য। শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে তার চ্যাপ্টার ক্লোজ। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন। আগে টুঙ্গিপাড়ায় কখনো নিরপেক্ষ নির্বাচন হয়নি। মানুষ প্রথমবার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দ মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছে। কারণ বিএনপি কখনোই শেখ হাসিনার মতো নিষ্ক্রিয়াতের ভোট ডাকাতিতে বিশ্বাস করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুঞ্জনের কথা উল্লেখ করে স্বেচ্ছাসেবক দল
সভাপতি বলেন, অনলাইনে শুনছি ফ্যাসিস্ট শেখ হাসিনা নাকি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। আমরা তো চাই তিনি ফিরে আসুক। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। শেখ হাসিনাকে বরণ করতে অপেক্ষা করছি। তবে অনুরোধ থাকবে তিনি কোন পথ দিয়ে আসবেন তা যেন আগেভাগে জানিয়ে আসেন। 5ই আগস্ট তো বরণ করতে পারেনি, যে দিক দিয়ে আসবেন সেই দিকে বরণ করা হবে। আমরা সত্যি বরণ করব যদি আপনার সাহস থাকে। আপনি বলেছিলেন মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না। আপনি পালিয়েছেন, বারবার পালিয়েছেন। পালায় না শুধু দেশনেত্রী খালেদা জিয়া। নাসরুদ্দিন পাটোয়ারির নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে বলছেন রাশেদ খান। নাসরুদ্দিন পাটোয়ারি আসলে নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, নাসরুদ্দিন পাটোয়ারি বিএনপির সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে এটা অনাকাঙ্ক্ষিত। এই নাসরুদ্দিন পাটোয়ারি আসলে নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে। বাংলাদেশে ক্লিন ইমেজের রাজনৈতিক নেতৃত্ব যারা দেয় তার মধ্যে অন্যতম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেই আওয়ামী ফ্যাসিবাদী জামানায় তিনি কিন্তু আওয়ামী লীগের কাছে মাথা নত করেন নাই। তিনি আরও বলেন, এই নাসরুদ্দিন পাটোয়ারি গণঅভ্যুত্থানের সময় তো নেতৃত্বের জায়গায় ছিল না, নাহিদ ইসলামের সাথে ছিল। হাজারো আন্দোলনকারী নাহিদ ইসলামকে আহ্বানে নেমেছিল তার একজন নাসরুদ্দিন পাটোয়ারি। সে তো গণঅভ্যুত্থানের সময় নেতা ছিল না, তার নাম তো সমন্বয়কের তালিকাও ছিল না। ওই সময় মূলত সে ভয়ে সমন্বয়কের তালিকায় নাম লেখায়নি। আজকে সে বিশাল বিপ্লবী। এখন এই মুক্ত দুনিয়ায় বিপ্লবী হওয়া আর আওয়ামী লীগের সময় বিপ্লবী হওয়া এক না। রাশেদ খান বলেন, আমরা আওয়ামী লীগের সময় জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছি। আওয়ামী লীগের সময় তারা কোথায় ছিল? আজকে বড় বড় কথা বলছে। তাকে সবাই নষ্ট রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেছে। এই নাসরুদ্দিন পাটোয়ারি এনসিপির পতনের জন্য দায়ী থাকবে। বরগুনায় কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগে লাশ নিয়ে সড়ক অবরোধ। বরগুনা সদর উপজেলার এক প্রবাসীকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী, কথিত পরকীয়া প্রেমিক, মেয়ে ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী আপাং শিকদারের লাশ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এই ঘটনার সঙ্গে জড়িত কথিত পরকীয়া প্রেমিক হাসান পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হন নিহত আপাংয়ের স্ত্রী, কন্যা, শাশুড়ি ও শ্যালক। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করলেও প্রায় 5 ঘন্টা গাড়ির মধ্যেই ঘিরে রেখে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। অবরোধকারীরা বলেন, আপাং শিকদার দীর্ঘ 17 বছর প্রবাসে ছিলেন। সেখানে থেকে তিনি প্রায় 1,30,00,000 টাকা তার স্ত্রী রাবেয়া বেগমকে পাঠিয়েছিলেন, কিন্তু সেই টাকার কোনো হিসাব দিতে পারছিলেন না তার স্ত্রী। তারা আরও জানান, নিহত আপাংয়ের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী হাসানের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি আপাং জানতে পারলে পরিবারের নানা বিরোধের সৃষ্টি হয়। টাকা পয়সা জমিজমা নিয়েও বেশ কিছুদিন ধরে ঝগড়াঝাটি চলছিল। পরে গত 15 জুলাই হাসান ও তার স্ত্রী মিলে আপাংকে কীটনাশক খাইয়ে হত্যার চেষ্টা করেন। পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অবরোধকারীদের দাবি, একজন নির্দোষ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তাই প্রশাসন সুষ্ঠু বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ তুলে নেবেন না। নিহতের বোন নূরজাহান বলেন, আমার ভাইয়ের স্ত্রী রাবেয়া ও তার পরকীয়া প্রেমিক হাসান মিলে আমার ভাইকে বেধড়ক মারধর করে। পরে যখন তার অবস্থা আশঙ্কাজনক হয়ে যায় তখন মুখে বিষ ঢেলে দেয়। এরপর হাসপাতালে নিয়ে বাঁচানোর নাটক করে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার এবং অপরাধীদের ফাঁসি চাই। এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, গত 15 জুলাই আপাং শিকদার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে হত্যা করা হয়েছে এমন দাবিতে স্থানীয়রা বরগুনা পুরাকাটা মহাসড়কের চালিতাতলা এলাকায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে পুলিশের স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, নিহত স্বজনরা কোনো অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।